মামলা সারা রাজ্যের মানুষের নজর ছিল, একবার বিজেপি মামলা আবার সেই 18ই মার্চ ঠিক করছে, আটঘাট বেঁধে করছে। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই, আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্স পার্সন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত, নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল, এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এ নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এদেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে।